আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমার বেঙ্গলি ভ্লগার পিউ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আবার দেখো চলে এসেছি আর একটা নতুন ভ্লগ নিয়ে। তো তোমরা আশা করি সবাই ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালটা তো শুরু করতে হবে রান্নাঘর থেকে, সেটা তোমরা সবাই জানো। তো দেখো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘর থেকে আমি আমার ভ্লগটা শুরু করলাম। আর এখন কিন্তু বাজছে তোমার 7:30। তো সকাল 7:30 থেকে আজকের ভ্লগটা শুরু করছি। তো দেখো প্রথমে চলে এলাম রান্নাঘরে এসে তোমরা তো জানতেই পারছো যে প্রথমে সকালে এসে আমি তোমাদের দাদা ভাইয়ের খাবারটা আগে তৈরি করে নিই। তো ওই জন্য চলে এসেছি। তো আমি দেখো একদিকে হচ্ছে ওই চাটু বসিয়ে দিয়েছি, একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো কালকে রাত্রে তোমার দাদা ভাই খায়নি, ওর জন্য রুটি করে রেখেছিলাম। তো তারপরে রুটি করে রাখার পরে আমাকে যখন রাত 9:30 বাজে তখন ফোন করে বলছে যে একটা ফিস্ট আছে। তো বন্ধু মিলে ওদের পিকনিক ছিল, সেটা আমাকে আগে জানায়নি, তাহলে আমি হয়তো রান্নাটা করতাম না। তো ওই জন্য দেখো ও খায়নি রাত্রে, তো আমাকে বললো ওটা তুমি সকালে আমাকে দিয়ে দিবা। তো সকালে তো দেখলাম যে মানে রাত্রে হটপটে ভরা ছিল, তো একটু কেমন কেমন হয়ে যায়। ওই জন্য দেখো সাদা তেল দিয়ে ভাবলাম হালকা করে সাদা তেল দিয়ে একটু পরোটার মতো ভেজে দেবো। তো রাত্রে তো 4টে খাই, তো সকালে 4টে খেতে পারে না, 2 পিস খাই। তো ওই জন্য দেখো 2 পিসই করে নিচ্ছি আমি। তো তেলটা খুবই কম হয়ে গেছিলো, ওই জন্য আমি আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এইদিকে বসিয়ে দিলাম হচ্ছে কড়াই আলু ভাজার জন্য। তারপর আমার মনে পড়ছে যে না, রুটিটা ভেজে নেওয়ার পরে তো আমার এটাতেই আলুটাকেও একটু ভেজে নেওয়া হবে, কারণ আলুটাও ভাজা আছে, ওইটাই ওকে দিয়ে দেবো, তাহলে ওর টিফিনটাও হয়ে যাবে করা। তো ওই জন্য ভাবলাম যে না, বেকার কড়াইটাকে জ্বালিয়ে ওই দিককার গ্যাসটা এমনিতেও ডিস্টার্ব করছিলো, কিছুতেই জ্বলছিল না। তো দেখলাম থাক, না হলে ওটা আর করবো না, এটা দিয়ে করে নেবো। তো তার জন্য দেখো আমি ওটাকে বন্ধ করে দিয়েছি। আর মেয়ে আমার এখনও ঘুমিয়ে আছে। তো রুটিগুলো আমার হয়ে গেল শাঁকা। তো দেখো আমি এখন আলুটাকেও দিয়ে দিলাম, আর কড়াইয়ে যে তেলটুকু ঢেলেছিলাম সেই তেলটুকু কিন্তু দিয়ে দিলাম। আর এমনিতেও সাদা তেল দিলে কাঁচা কাঁচা গন্ধটা থাকে না, সর্ষের তেলের গন্ধটা থাকে, কিন্তু সাদা তেলের গন্ধটা থাকে না। তো ওই জন্য আমি কাঁচা তেলটাই ওখানে দিয়ে দিয়েছি। তো চলো আলুটাকে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে গরম করে ভেজে নেব, তারপরে টিফিনটাকে ওর প্যাক করে দেবো। আর চাটা কিন্তু করা হয়নি, এখনও চাটাও করতে হবে। তো এই দেখো এদিকে চলে এলাম হচ্ছে চা করতে। তো চা হচ্ছে আদা কোচা চা খাবো। তোমরা তো অনেকে জানো, দেখছো যারা ভ্লগ তারা অবশ্যই বুঝতে পারছো। আমরা কিন্তু সকালবেলা দুধ চা খাই না, দুধটা নিই মেয়ের জন্য, হ্যাঁ, কিন্তু তবুও আমরা দুধ আমরা খাই না সকাল সকাল। প্রথম চাটা দুধ চা খেতে, আমাকে তো ডাক্তার দুধ খেতে একদমই বারণও করেছে। তো প্রত্যেকে আমাদের বাড়িতে কেউই দুধ চা খায় না, সকালে উঠে সবাই কিন্তু লাল চাটাই খায়। লাল চাটাই ভালো, আদা দিয়ে লাল চা খাওয়াটা সব থেকে ভালো। তো দেখো ইন্ডাকশানে চা করব, কারণ ইন্ডাকশানে মানে খুব তাড়াতাড়ি ফুটে যায়। তো দেখতে পাচ্ছ টিফিন আমি কিন্তু ভরে দিয়েছি ওখানে, তোমাদেরকে ভরাটা দেখানো হয়নি। তো টিফিনটা ভরে আমি সাইডে রেখে দিয়েছি। এই দেখো এটা হচ্ছে টিফিন খাবারের। আর এদিকে দেখো তোমার দাদা ভাই তো চলে গেছে, ওকে খাবার টাবার করে দিয়েছি। আর এদিকে দেখো মেয়ে উঠে পড়েছে। তো মেয়েকে উঠে প্রথমেই কিন্তু খালি পেটে ওকে আমি আগে পানি খাওয়াই। তো ওকে প্রথমে খালি পেটে একটু পানি খাইয়ে দিলাম। আর কদিন থেকে তো তোমাকে বলছিলাম যে মেয়ের একটু পেটের প্রবলেম চলছে, মানে গ্যাস গ্যাস হচ্ছে। তো ওই জন্য ওষুধটাও দেখো নিয়ে চলে এসেছি। তো ওকে এখন ওষুধটাও একটু খাইয়ে দিব। তো তার আগে সোয়েটারগুলো দেখলাম পরে দিই, ঠান্ডাও লাগছে। তো ওই দেখো ওকে আমি শিখিয়ে দিয়েছি হাত দুটো গুটিয়ে নিতে, কারণ সোয়েটার হাত ভরার সময় মানে ভেতরকার যে গেঞ্জিটা থাকে সেটা কিন্তু উঠে যায়। ওই জন্য ওকে বলি ধরে নাও। তো দেখো ধরে নিয়েছে, এখন অভ্যেস হয়ে গেছে ওর। তো ধরে নিলে কি হয়, গেঞ্জিটার হাতটা উঠে যায় না। তো দেখো আমি এখন ওকে সোয়েটারটাও পরিয়ে দিলাম ভালো করে। আর এখন দেখতে পাচ্ছ তখন হামি উঠছে, মানে ওর এখনও ঘুমটা ভাঙেনি। তো আজকে একটু বেশ ঠান্ডা আছে, দেখলাম টুপিটাও পরিয়ে দিই। তা আমার মনে হয় জানো তো, বাঁদর টুপিগুলো বাচ্চারা পরলে ঠান্ডাটা খুব ভালো মানে হয়, মানে গলাটাও সুন্দরভাবে ঢাকা থাকে। ওই জন্য না আমার বাঁদর টুপিগুলো দেখতে খুব ভালো লাগে। আমিও অনেকটা বড় অবধি বাঁদর টুপি পরেছি, সত্যি তোমাদেরকে বললাম অনেক বড় ছিলাম, তবুও কিন্তু আমি এই হনুমান টুপিগুলোই পরতাম। তো দেখো এখন ওষুধটা ওকে খাইয়ে দিব। তো ওষুধটা আছে খালি পেটে খাওয়ার আগেই। তো 3.5 ml, 3.5 থেকে 4 ml, যেহেতু আমার মেয়ের বয়স 3 বছর এখনও কমপ্লিট হয়নি, হবে। তো 3 বছরের মেয়ের জন্য এইটুকুই খেতে বলেছে। তো দেখো নিজে নিজে খাবো বলছে, ওই জন্য নিয়ে নিল। তো এখন বোতামগুলো সব খুলে দিয়েছে, লাগিয়ে দেবো আমি। তো ওকে আমি ওষুধ খেতে দিই না, গলায় লাগিয়ে দেয়, ওই জন্য ভয় লাগে। আর প্রচণ্ড দেরি করে, আমি একবারেই মুখে ভরে দিই। তো দেখো ওকে ওষুধটা আমি খাই দিলাম। তো একটু কেমন কেমন লাগছে বলে একটুখানি পানি দিলাম ওকে আমি। তো আমি আজকে আবার দেখছি যে এটা কার ওষুধ খাওয়ালাম, কারণ একদিন আমি ভুল করে ফেলেছিলাম জানো তো। আমি না আমার ওষুধটা ওর হাতে ধরে দিয়েছিলাম, দিয়ে বললাম দাঁড়াও তোমাকে ওষুধটা খাওয়াবো। তারপরে আমার মেয়ে আমাকে বলছে যে না মাম্মাম এটা তোমার ওষুধ। আমি বলছি না, এটা তোমারই ওষুধ। তো দেখো আমি যদি ভুল করে না দেখে খাইয়ে দিতাম তাহলে তো কঠিন মানে একটা হয়ে যেত, বিপদ হয়ে যেত। তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আর আমার মেয়েও বুঝতে পেরেছিল। তো বন্ধুরা মেয়েকে দেখো মুখ টুক ধুইয়ে খাইয়ে দাইয়ে একদম ওকে সব রেডি করে দিয়েছি। আর এখন দেখো আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো পালং শাক কেটে রেখেছিলো মামনি, সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এখন কড়াই দেখো অনেকটা রসুনের ফোড়ন দিয়ে দিয়েছি।
তো রসুনের ফোড়ন দিয়ে কিন্তু পালং শাক খেতে ভালো লাগে। আর রান্নাঘরের ভিডিওটা আমার খুব একটা ভালো আসছে না, মানে আমাদের রান্নাঘরের লাইটটা খুব একটা ভালো নেই, আমি অনেকবারই বলি। আর আমাদের রান্নাঘরটাও খুব ছোট, বড় ছোট রান্নাঘর নয় যে আমি স্ট্যান্ড লাগিয়ে মোবাইল লাগিয়ে ভিডিও করবো, জানো তো। মানে এখানে ওখানে স্ল্যাপে বা কোটো মোটোতে আমি মোবাইলটাকে লাগিয়ে ভিডিও করি, ওই জন্য কিন্তু ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো আসে না, আমি নিজেও জানি। তো শাকটা তো এখন দিয়ে দিলাম দেখো। আর এখানে আমি লবণ নিচ্ছিলাম, তো এখন অল্প লবণ দিয়ে দিব, দিয়ে শাকটাকে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো চলো আমি এখন রান্নাটা করে নিই, তোমরা সঙ্গে থাকো, আমার ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। বাজারে যাওয়ার জন্য, আর এই দেখো বাজারে চলে এসেছে। বাজারে টোটো থেকে নেমে নেমে আমার মেয়ে কিন্তু ক্রিসমাসের টুপিগুলো নিয়ে নিয়েছে, সামনে দেখতে পেয়েছিল। তো এই দোকানটায় যাব, ওর দাদু দিয়েছে, মানে সানায়া নুরায়া ওদের দুই বোনের জন্য জামা কিনতে। তো সেই জামা নেওয়ার জন্য আমরা চলে এসেছি এখন হচ্ছে রাজমন্দির কাপড়ের দোকান। তো চলো দেখি দুজনের জন্য জামা নিতে হবে। তো এই দেখো এই জামাগুলো দেখাচ্ছে, খুব একটা ভালো লাগছিল না, আমার পছন্দ হচ্ছিল না। সারাদিনের পর চলে এলাম এক্ষুনি আমি তোমাদের সামনে। এখন কিন্তু বাজতে জানো তো বেজে গেছে হচ্ছে 9:36। আর আমার ক্যামেরাটা একটু ঝাপসা লাগছে, কারণ হচ্ছে আমার মেয়ে মোবাইলটা ফেলে দিয়েছিল, দিয়ে আমার গ্লাসটা ফেটে গেছে। তো দিয়ে ওই ক্যামেরার কাছটাতে একটু মানে হাওয়া ঢুকে গেছে বলে ক্যামেরাটা আমার এরকম ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। তো গ্লাসটা আর পাল্টানো হয় না, বাজার যাচ্ছি প্রতিদিনই কিন্তু গ্লাস পাল্টাতে আর মনে থাকে না। তো এটা আমাকে পাল্টাতে হবে, কারণ আমার ভিডিও কোয়ালিটিগুলো খুব ভালো আসছে না এই গ্লাসের জন্যই। তো ব্লগটা দেখো শেষ করতে আমি এখন চলে এলাম না, তোমাদের সঙ্গে তো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই শেয়ার করতে পারলাম না। তো রান্না হয়েছিল দেখো, মাংস রান্না করা ছিল, সেটার একটু ছিল, সেটা দিয়ে আলুর তরকারি। আর তোমার হয়েছিল ভেন্ডি আর বেগুনের ভর্তা। তো এই ছিল আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর রাত্রে হচ্ছে তোমার দাদাভাই বললো বিরিয়ানি নিয়ে আসবো, তো রাত্রে ও বিরিয়ানি কিনে আনছে, তো সবাই আজকে বিরিয়ানিটাই খাওয়া দাওয়া হবে। তো তোমাদের সঙ্গে কিছুই দেখলাম শেয়ার করতে পারছি না, তো দেখলাম এইটুকু করি। এখন বুঝতে পারছো জন্মদিনের আগে অবধি এই বাজার যাওয়া আসা করে করে কিন্তু ঠিকঠাক সংসারের কাজ বাজ এই ভ্লগগুলো তোমাদেরকে ভালো করে আমি দিতেই পারছি না। তো যতটা পারবো অবশ্যই দিব, তোমরা কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা, একটু সাপোর্ট করো হ্যাঁ। আমি কিন্তু আমি এখন পারছি না, কিন্তু অবশ্যই আমি খুব ভালোভাবে তোমাদেরকে ডেলি ভ্লগ দেওয়ারই চেষ্টা করব। তো তোমরা কিছু মনে করো না, এভাবেই আমার একটু সঙ্গ দাও, মানে আমাকে সাপোর্ট করো, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্লগটা দেখো শেষ করার জন্য আমি চলে এলাম। আর যদি পারি তো রাত্রে খাওয়া দাওয়া করছি কি করছি না করছি সেই ক্লিপটা আমি মাঝের ভিডিওতে দিয়ে রাখবো। তো তোমাদেরকে তো বলেই দিলাম যে বিরিয়ানি আনবে, তো এখনও খাওয়া দাওয়া করিনি, আনিনি, আমি শেষের ভিডিওটা শেষ করার জন্য চলে এলাম। তো যদি পারি তো মাঝখানে ক্লিপটা দিয়ে দেবো, অবশ্যই কি দিব। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে এভাবে সাপোর্ট করবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। মানে ভালো যদি লেগে থাকে, আমার ভ্লগগুলো এতটুকুও লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা নতুন চ্যানেল যখন মানুষ দাঁড় করায়, তো তোমরা যদি সহযোগিতা না করো তো ক্ষমতা নেই আমি চ্যানেলটাকে চালাতে পারি। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করিও, সহযোগিতা করিও, আমার ভিডিওগুলোকে অনেক অনেক শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করো সবাই। তো আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভ্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।